সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে কি রেসিপি হবে সেটা বলতেছি। দেখো, আমি এখানে একটু তালের রস এটা চেলে নিয়েছি। তালের রস নিলাম। আর দেখো, এখানে একটু নারকেল কুড়ে নিয়েছি। আর দেখো, আতপ চাউলের গুঁড়ো নিয়েছি। এগুলো দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। তোমরা কিন্তু সঙ্গে থাকবে, দেখতে থাকবে আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। তালের রস দিয়ে, চাউলের গুঁড়োটা দিয়ে, নারকেল দিয়ে। সঙ্গে থাকবে, পুরো ভিডিওটাই দেখবে। কেমন? দেখো, এই তালের রসটা আমি জাল দিয়ে নিব। আমি কড়াতে দিয়ে দিলাম। দেখো, এটা জাল দিব। একটু লবণ দিয়ে দিলাম। একটু জাল হবে। দেখো, চালটা এই যে জাল হয়ে গেছে। এখন দেখো, আমি এই জায়গায় এই যে চালের গুঁড়িগুলো এখানটায় দিয়ে দিব। একদম লো করে একটু ঢেকে রাখবো। রেখেছিলাম। এখন এটা আমার হয়ে গেছে। এখন নামিয়ে নিব। নামিয়ে নিলাম। এটা একটু ঠান্ডা হলে এটা আবার আমি মুথে নিব। বসিয়ে নিলাম। এখানে আমি এই নারকেল কুড়ানোগুলো এখানটায় দিলাম। আস্তে আস্তে এটা মুথে নিব। একটা ডো বানিয়ে নিব। একটু ঢেকে রাখি। আমি ঢেকে রাখলাম। এখন আমি নারকেলটা বানিয়ে নিব। চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যেরকম মিষ্টি খাবে ওই রকম মিষ্টিটা দিবে। নারকেলটা দিয়ে আমি ওইটা পুর বানাবো। পুরের ভিতরে এই নারকেলটা, এই চিনি দিয়ে এই নারকেলটা আমি আসায় নিব। পরে পুলির ভিতরে এটা ভরবো। বন্ধুরা দেখো, আমি একটু এখানটায় দুধ দিয়ে দিলাম। খেতে ভালো লাগবে আরো। দুধটা দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য। দুধটা দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে নিব। এটা দেখো, আমি নামিয়ে নিলাম। বন্ধুরা দেখো, এখানে আমি শিরাটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি একটু শিরা তৈরি করে নিব। দেখো, এই বাটি দিয়ে আমি 1.5 বাটি চিনি দিয়ে দিলাম। এখন এখানে শিরাটা হতে থাক। আর দেখো, এখানে আমি 4টে এলাচ থেতো করে দিলাম। এখানে শিরাটা হতে থাক। এখানে শিরাটা হোক, আমি পিঠাটা তৈরি করতে থাকি। দেখো, আমি এটা আর একটু মুথে নিব। দেখো, এরকম করে আমি অত বড় বড় পুলি বানিয়ে নিব। এটা হাতের তালুতে এইভাবে সমান করে নিব। দেখো, এখন আমি এই যে চাউলের গুঁড়োটা দিয়ে আমি এইভাবে, দেখো, হাতে আমি এইভাবে বানিয়ে নিব। দেখো, একটা বাটির মতো আমি তৈরি করে নিব। দেখো, এইভাবে আমি তৈরি করে নিলাম। দেখো, এই যে নারকেলের
এটা বানিয়েছি, এতে দেখো এরকম ভিতরে দিব পুরটা। এখন আমি এইভাবে মুখটা বন্ধ করে দিব। এটা আমি সুন্দর করে আটকিয়ে দিলাম। আর দেখো এই আঙ্গুল দিয়েই আমি এইটা ডিজাইন তৈরি করব। দেখো এইভাবে আমি একটা ডিজাইন তৈরি করে দেব। দেখো আমি একটা ডিজাইন তৈরি করে নিলাম। দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখো আমি আর একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এইরকম চাউলের আটাটা দিয়ে এইভাবে একটা বাটি তৈরি করে নিব। আছে আমি হাতেই তৈরি করলাম, আমার শ্বাস টাস নেই। দেখো এইভাবে করে নিলাম। এর ভিতরে আমি এটা এইভাবে পুরটা দিয়ে দিলাম। দেখো একটু আঠালো আঠালো ভাব হয়েছে। এখন আমি নামিয়ে নিব। দেখো আমি এখানে একটু লেবু চিপে দিব যাতে শিরাটা জমাট বেঁধে না যায়। একটুখানি লেবু চিপে দিলাম আমি। এটা আমি নামিয়ে নিলাম, এখানে রেখে দিলাম। আড়া বসিয়ে দিলাম এগুলো ভাজার জন্য। ও আমার এগুলো এই যে বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা আমি এখানে সাদা তেল দিয়ে নিলাম। দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দেখো পিঠাটা দিয়ে দিলাম। আমি হালকা আছে এগুলো ভিজে নিব। দেখো এগুলো এখন আমি উল্টিয়ে দিব। একটু কালার করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিলাম, অল্প উঠিয়ে নিব। দেখো এখানে আবারও আমি পিঠাগুলো দিয়ে দিলাম। ওইভাবে আমি সবগুলো ভেজে নিব। আর এখানে দেখো এগুলো আমি একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিব। এগুলো আমি এখন ভেজে উঠিয়ে নিলাম। দেখো আমার পিঠেগুলো তালের কি রকম হয়েছে। দেখো তালের পিঠেগুলো যদি দেখো ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক শেয়ার করে দিবে। এত মজাদার রেসিপি, বুড়ো খাবে, ইয়ং খাবে।
বাচ্চারা খাবে আর নাচবে, সঙ্গে তাল মিলাবে, বুড়োরা ইয়ংরা তাল মিলাবে, রোজ বায়না করবে এরকম পিঠে খাওয়ার জন্য। তাহলে বন্ধু, এইভাবে পিঠে বানিয়ে তোমরা খেয়েও দেখো, তাল দিয়ে এত সুন্দর মজাদার পিঠা তৈরি হয়। তোমরা এইভাবে বানিয়ে খাবে। তাহলে বন্ধু, আবার আগামীতে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বন্ধু। দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, ভিতরে একদম পুর ভর্তি। দেখো কত সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে বানিয়ে খাবে।